আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি যে ভিডিও সম্পর্কে আপনাদের উপস্থাপন করব, ধরেন একটা ফটোকপিয়ার যখন আমরা পাওয়ার বাটন অন করি, যে কোনো ফটোকপিয়ারের পাওয়ার বাটন অন করার সাথে সাথে পাওয়ার সোর্সগুলা প্রসেসরে যায়। প্রসেসরে যাওয়ার পরে প্রসেসরের যে সেলফ ইন্টেলিজেন্ট সার্কিটটা আছে, সেখান থেকে প্রত্যেকটা সেকশনে কমান্ড যায়। যে কমান্ডটা এই জন্যই যায় যে প্রত্যেকটা সেকশন স্টার্ট আপের জন্য ঠিক পজিশনে আছে কিনা। এই পজিশনে যাওয়ার জন্য পাওয়ার ইউনিট থেকে প্রসেসর একটা ইন্টেলিজেন্ট কমান্ড দেয়। এই কমান্ড দিয়ে একটা চেক করে স্টার্ট আপ পজিশন অথবা স্ট্যান্ড বাই মুড, যেটাকে আমরা বলি। ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখবেন যে একটা প্রিন্টার অথবা ফটোকপিয়ারের সার্ভে মোটর, লোডিং মোটর এইগুলা ঘোরে মানে সেলফ স্টার্টের পজিশনে আসার জন্য। ফটোকপিয়ারের আমরা যখন পাওয়ার বাটন অন করি, তখন এই পাওয়ার বাটনের যে সার্ভে মোটর, ক্যারেজ মোটর, যেটাই হোক, ঘোরার সময় অথবা ড্রাম ইউনিটের যে মোটরগুলো আছে, ঘোরার সময় খটখট খটখট ঘটঘট অথবা খুব বিকট একটা আওয়াজ করে। এই আওয়াজটা কেন করে, কিসের জন্য করে এবং এই আওয়াজটা কিভাবে আমরা রিমুভ করতে পারি, সেই জিনিসটাই আজকে আমি এই ভিডিওতে দেখব। এখানে আওয়াজ বিভিন্ন কারণে হয়। সচরাচর পেনিয়ন নষ্ট হয়ে গেলে এই ফটোকপিয়ার থেকে অথবা প্রিন্টার থেকে এই আওয়াজটা আসে। কিন্তু আজকে আমি এই ভিডিওতে ফটোকপিয়ারের কেন আমরা যখন স্টার্ট সুইচটা অন করি, তারপরে কিছুক্ষণ পরে দেখবেন ঘটঘট বিকট একটা আওয়াজ আসে। এই আওয়াজটা কেন আসে, এটা আমি আজকে এই ফটোকপিয়ারের এবং কেন আসে, কিসের জন্য আসে, এটা আমি আজকে এই ভিডিওতে এখনই দেখানোর চেষ্টা করব। গিয়ার ইউনিট আছে, এই গিয়ার ইউনিটের থেকে এই গিয়ারগুলা সমস্যা হলেও কিন্তু এইখানের সমস্যা হয়। তা চলেন আর দেরি না করে আমরা ভিডিওটা দেখি। গিয়ার ইউনিটটা খোলার জন্য আমরা পিছনে ব্যাক কভার গুলা খুলব। মোটর, হার্ড ডিস্ক এবং মাদারবোর্ড এগুলা পার্ট বাই পার্ট এবং ক্রমান্বয়ে আমাদের এগুলা খুলতে হবে, কারণ এর পিছনেই আমাদের কাঙ্ক্ষিত যে গিয়ার ইউনিটের গিয়ারটা নষ্ট হয়ে গেছে, সেই গিয়ারটা আমাদের এখানে খোলার জন্য এবং এই গিয়ার ইউনিটটা বের করার জন্য অবশ্যই এখানে খুলে আনতে হবে। এগুলো আমরা খুব সূক্ষ্মভাবে এবং সাবধানতার সহিত খোলার চেষ্টা করব। সাবধানতার সহিত অবশ্যই খুলতে হবে, না হলে আমাদের সার্কিটের কোনো প্রবলেম হইতে পারে। সেই জন্য আমরা সুস্পষ্টভাবে সাবধানতা অবলম্বন করব। ব্যাক কভারটা খুলে নিলাম। ব্যাক কভারটা না খুললে নিচের এই কানেকশন গুলা, কেবল গুলা খোলা সম্ভব হবে না। সেই জন্য আমাদের ব্যাক কভারটা অবশ্যই খুলতে হবে। এর পেছনে এই যে এটা গিয়ার ইউনিট, এই গিয়ার ইউনিটের এই যে মাঝখানের যে পিনিয়নটা দেখছেন, এই পিনিয়নটাই বেশি সময় নষ্ট হয়ে থাকে। এই পিনিয়নটা আমরা খুলবো। এই যে ক্লিপটা খুলে ফেললাম। এই ক্লিপটা নোজ প্লাস দিয়ে খোলা খুবই সহজ। এরপরে
সেম ক্যাটাগরি গিয়ার মিলায়ে আমাদের লাগাইতে হবে। দেখেন এই যে দুইটা দাঁত ভেঙে গিয়েছে, সেই জন্যই বিকট আওয়াজ হয়, শব্দ হয় যখন আমরা ফটোকপিয়ারটা স্টার্ট আপ পজিশনে আনি, পাওয়ার বাটন অন করি, তখনই যে স্টার্ট আপ পজিশনে আসার আগে প্রত্যেকটা মোটরে এবং গিয়ার ইউনিটে যে পাওয়ার যায়, তখন এই পেনিয়নটা স্লিপ করার পরে এখানে বিকট আওয়াজে শব্দ হয়। গার 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 করে শব্দ হইতে পারে, খটখট খটখট করে শব্দ হইতে পারে। যাই হোক, এটা লাগায়ে আবার নতুন করে আমরা সুন্দরভাবে সেট আপ দিব। পুরো ব্যাক কভার লাগানোর পর, সুন্দরভাবে সেট আপ করার পর, আমরা নতুন করে আবার ফটোকপিয়ারটা স্টার্ট করব। দেখেন এখন কোনো শব্দ হয় না, শব্দ হওয়ার কথাও না। নতুন পেনুয়াল লাগালে কোনো শব্দ হওয়ার সিস্টেমই নাই। এখন একটা পেজ দিয়ে আমরা সুন্দরভাবে গিয়ার ইউনিটটা কাজ করে কিনা সেটা চেক আপ করব। তো ভাইজান, এটাই ছিল আমার ভিডিও। নেক্সট ভিডিও এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ রইল। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট ভিডিও দেখার জন্য। ধন্যবাদ।